নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? ইশিতাস ইনসাইটস ব্লগে আপনাদের স্বাগত। আজ সোমবার, এখন বাজে রাত 9টা। চলছে জোর কদমে প্যাকিং। সামনে আমার জন্মদিন, তাই ছুটি নিয়ে চলবো বেড়াতে। চলুন, প্যাকিং তো হয়ে গেল, এবার রওনা দেওয়া যাক। এবার সোজা বাইরে গিয়ে আপনার সাথে গল্প হবে। চলুন চলুন, এগোনো যাক। এই যে তৃষা, হাই বলো। হাই। এই যে বাবা। হাই। হাই। সকাল এখন 7টা। বেরিয়ে গেছি সবাই মিলে, যাব এখন ওয়াইয়ে। এই রুটে আমরা প্রথমবার যাচ্ছি। আপনারা তো জানেনই যে আমরা থাকি পুনেতে। পুনের থেকে মহাবলেশ্বর বেশি কিছু দূর না, 3 ঘন্টাতে ইজিলি পৌঁছানো যেতে পারে। সুন্দর সুন্দর ঘোরার জায়গা সেখানে তো আছে ঠিকই, কিন্তু সেখানে সবথেকে সুন্দর হলো আবহাওয়া, যেহেতু ওইটা একটা হিল স্টেশন। এই দেখুন, টোল ট্যাক্সের কাছে সাধারণত এই ছোট ছোট মালাগুলো বিক্রি করে। এটাকে মাথায় অনায়াসে লাগানো যেতেই পারে, কিন্তু লোকেরা এখানে গাড়ির সামনে লাগায়। তো চলুন, আমরা পৌঁছিয়ে গেলাম ভাই, আমাদের ব্রেকফাস্ট পয়েন্ট। এখানে আমরা ব্রেকফাস্ট করব। এটা একটা ছোট মতন ফুড কোর্ট, আর মূল আকর্ষণ হলো এই ফুড কোর্টের এই বাচ্চাদের খেলনার জায়গা। এই যে এই স্লাইড ছিল, আরও ছোট ছোট সিস ছিল। তো এইসব জিনিসের জন্য লোকেরা আরও বেশি, স্পেশালি ফ্যামিলিজ, এই ফুড কোর্টটাতে দাঁড়ায়। তাছাড়া এখানে নানান রকম গ্রহ উদ্যোগ, যেখানে নানান ধরনের ক্যান্ডিজ, বেল ক্যান্ডি, আমলা ক্যান্ডি, লাড্ডু সব পাওয়া যাচ্ছিলো। তাছাড়া একটা আমলার নানান ধরনের আইটেমসের একটা কাউন্টারও ছিল। আর এই দেখুন, এই আলাদা আলাদা কাউন্টার আছে। ভেল, পানিপুরি, দ্যাট ইজ ফুচকা, পাওভাজি, স্যান্ডউইচ, চা, কফি, সাউথ ইন্ডিয়ান, আবার মহারাষ্ট্রিয়ান জলখাবার। তো এই নানান ধরনের কাউন্টার্স ছিল। আপনাকে মেন কাউন্টার থেকে টিকিট নিয়ে এখানে জমা দিলে আপনি নিজের পছন্দ মতন খাবার নিতে পারবেন। এই যে আকাশ নিল মেদু বড়া সাম্বার, আমি নিলাম বড়া পাও, হিমা নিল ব্রেড বাটার। শুধু এইটুকে পেট ভরে নাকি, তাই হিমান আবার একটু বড়া পাও নিল, কিন্তু আকাশ শুধু চা নিল। আর আমি নিলাম একটা বিশাল মশালা ডোসা। এখানে কি আমরা ভাবলাম যে একটা পেট ভরে জলখাবার খেয়েই বেরোনোটা ভালো, নেক্সট কখন লাঞ্চ করব জানি না। তো আর ওই গৃহ উদ্যোগ থেকেই আমলা ক্যান্ডি নিলাম আমি। তাছাড়া 2 ধরনের লাড্ডু নিলাম। এটা হচ্ছে ডিঙ্ক লাড্ডু, যেটা এখানে ইউজুয়ালি ডেলিভারি হওয়ার পরে খাওয়া হয়, যেটার মধ্যে গোন্দ, নানান ধরনের ড্রাই ফ্রুটস এইসব দিয়ে, সুজি এইসব দিয়ে এটাকে বানানো হয়। আর তাছাড়া নিলাম চিনে বাদামের লাড্ডু। এই লাড্ডুগুলো এই ঠান্ডাতে এখানে খাওয়া শরীরের পক্ষে ভীষণ ভালো। তো চলুন, এইসব খেয়ে দে, এই টুকটাক জিনিস নিয়ে আমরা আবার রওনা দিলাম আমাদের পথে। এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, এটা পুরো ঘাট রাস্তা, মানে একদিকে পুরো খাই আর আরেক দিকে এই পাহাড়। এই রাস্তাগুলোতে যেতে ইউজুয়ালি আমার কান টান বন্ধ হয়ে যায় আর একটু গা গোলায়, কিন্তু জানি না এই রাস্তাটা এত ভালো ছিল ঘাট হলেও যে আমার কোনো অসুবিধা হয়নি। এই যাওয়ার পথে এই একটা লেকও পড়লো, বিশাল লেক, খুব সুন্দর লাগছিল দেখতে, তাই একটু ক্যামেরাবন্দি করে নিলাম। এটা একটা ছোট্ট গ্রাম ছিল যেখানে এই বড় লেকটা ছিল। নতুন শহর, নতুন নতুন রাস্তাঘাট, চারিদিকটা দেখতে দেখতে চলেও এসেছি আমরা হোটেলে। এই একটা ভীষণ সুন্দর নার্সারি আমাদের হোটেলের ঠিক সামনে ছিল, তাই ওটাকে রেকর্ড না করে আর পারলাম না। এ দেখুন কি অপূর্ব সুন্দর ফুল, নানান ধরনের, নানান কালারে ফুলগুলো ভীষণ সুন্দর লাগছিল দেখতে। চলুন এবার হোটেলে যাওয়া যাক। হোটেলটা ছোটো মতন হলেও সব কটা ফ্যাসিলিটিস ছিল, আর রুমটাও ভীষণ ভালো ছিল। এই যে আকাশ মেনলি বড় বড় লাগেজগুলো নিয়ে ঢুকছে, আর আমরা ছোট ছোট, আমি হেমান ছোট ছোট লাগেজগুলো নিয়ে ঢুকবো। মেইন এই দুটোই ব্যাগ ছিল, তাছাড়া ছোট হ্যান্ডব্যাগসই ছিল। আকাশ যতক্ষণ চেক ইন করছে, চলুন দেখি কেমন রুমটা পাওয়া গেল। অনলাইনে দেখে দেখে বুকিং টুকিং করা হলেও ভেতরটা কেমন হয় চলুন একবার দেখে আসি।
যদিও ফটো টোটো ছিল, তাও সামনাসামনি একবার দেখা একটা আলাদাই ব্যাপার। এই যে ঢুকতেই এই একটা বড় বেড আছে, ডাবল বেড আছে। এই যে এখানে একটা আয়না দেওয়া, আয়নার পাশ দিয়েই আছে 3টে আলমারি, একটা ডাবল ডোরওয়ালা, একটা সিঙ্গেল ডোরওয়ালা আলমারি। তার পাশে বেডের পাশ দিয়ে ছোট সাইড টেবিল, বেডের দু সাইড দিয়ে একটা ছোট ছোট সাইড টেবিলস ছিল। বেডের ঠিক সামনে একটা স্মার্ট টিভি, তার তলায় যে ইলেকট্রিক কেটেল আমার টুইশার দুধ সেরেলাক বানানোর জন্য, তাছাড়া একটা কাপ, একটু চায়ের ব্যবস্থা, টুথপেস্ট টুথব্রাশের ব্যবস্থা, তারপর একটা চিরুনি, একটু সাবান, একটু ময়শ্চারাইজার, এইসব জিনিসও রাখা ছিল। আমরা সব নিয়েই গেছিলাম, এইসব আমাদের খুব একটা কাজে লাগেনি, কিন্তু যাই হোক। এই যে এটা ছিল ওয়াশরুমটা, এখানে ওয়াশ বেসিন, একটা বড় আয়না, কমোড, তাছাড়া বালতি, মগ, লিকুইড সোপ, তাছাড়া টওয়েল, কাপড় জামা ঝোলানোর জন্য ব্যবস্থা, শাওয়ার, সব কিছুই ছিল। গরম ঠান্ডা জল, সব রকমের জল আসছিল। খুব ভালো ছিল আর বেশ বড় ছিল ওয়াশরুমটা। এই যে এখান দিয়ে বেরিয়ে দেখুন বারান্দাটা, সব থেকে যেটা আমার মন কেড়েছিল এখানকার বারান্দাটা। দেখুন কি বিরাট বারান্দাটা পেয়েছি। এই যে এটা পুরো বারান্দা, এত ভালো লাগছিল। সব থেকে বেশি মন খুশি হয়ে গেছিলো এই বারান্দাটা দেখে। আর এই দেখুন এই বারান্দাটা দিয়ে যা ভিউটা দেখা যাচ্ছিল, সব মোস্টলি হোটেলস, রিসর্টস এইগুলোই ছিল, কিন্তু তাও বেশ ভাল লাগছিল দেখতে চারিপাশটা। ও প্রচুর গাছপালা, ছোট ছোট একটু পাহাড়, আর এই যে আমাদের বারান্দা দিয়েই সুইমিং পুলটাও দেখা যাচ্ছিল। রুমে ঢুকেই দুই বাচ্চারা টিভি অন করে নিল, আর এই যে সুপার মারিও দেখা চালু হয়ে গেল। আর শুধু বাচ্চারা নয়, বাবাও বসে গেল এই মুভিটা দেখতে। এই দেখো কেমন ঢুকে আছে দুই বাচ্চা টিভিতে। একটুক্ষণ জিরিয়ে নেওয়ার পরে তারপরে হিমান বলল আমি সুইমিং করতে যাব। হিমান যখন ক্লাস 1-2-এ ছিল তখন হিমান সুইমিং শিখেছিল, কিন্তু সুইমিং পুল ইউজুয়ালি বোর্ডিং স্কুলসেই থাকে। তো তখন হিমান বোর্ডিং স্কুলে ছিল ক্লাস 2 অবধি, কিন্তু আবার ক্লাস 3-তেও একটা ডে স্কুলে গেল যেখানে আবার কোনো সুইমিং পুল ছিল না, তাই প্র্যাকটিসের অভাবে ও সুইমিংটা ভুলে গেছে। এই স্কুলে আবার সুইমিং পুল আছে, কিন্তু ওকে ওর যে আগের যে বোর্ডিং স্কুল ছিল ওখানে একটা স্যার ওকে ডিপ পুলে, ও জাস্ট শিখেই ছিল সুইমিং করা, আর ঝপাং করে ডিপ পুলে ফেলে দিয়েছিল। তার থেকে ওর একটা সুইমিংয়ের প্রতি একটা ভয় বসে গেছে, তো তাই প্র্যাকটিস না করে করে ও পা চালানোটা ভুলে গেছে, সুইমিং করাটা ভুলে গেছে। কিন্তু ওর ইচ্ছে ছিল সুইমিং করবে। তো যাই হোক, আবার ওকে এখানে সুইমিংয়ে ঢালবো, যেটা থেকে ও আবার রিভাইভ করে নিতে পারবে। চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করি, দেখা হবে আবার পরের সুন্দর সুন্দর ব্লগস নিয়ে।